তো হযরত দাউদ আলাইহিস সালাম যখন শনিবার করে আসমানি কিতাব জবুর পড়ে আল্লাহ কসম সমস্ত কায়নাতগুলো তার তিলাওয়াত শোনার জন্য জমা হয়, আনন্দে খুশিতে আত্মহারা। পাখিরা তাদের পাখাগুলো ডানাগুলো নাড়াই, পশুরা পাখা নাড়ানে নদীর মাছ কণ্ঠটা কি সাধারণ ছিল না? জোরে বলে আল্লাহ পাক বললেন, দাউদ তোমাকে সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, আমার হাবিবের উম্মত তোমার কণ্ঠের আলোচনা শুনছে। আজকের মাহফিলে দাউদ তোমার কণ্ঠে আমার কোরআন শোনাইলা। আমার ভাইরা, ওই মাহফিলটা ছোট হবে না, বড় হবে? বিশাল মাহফিলে যারা হাফেজে কোরআন হয়, আল্লাহ পাক তাদের মা বাবাকে ডাক দিয়ে বলবেন, আমি আল্লাহ দের মাথায় নূরের পড়াই দেব। সুবহানাল্লাহ। এ মুসলমান, কোরআনের মাদ্রাসাগুলো কার দেওয়া? জোরে বলতে হবে কার? যে মাদ্রাসাগুলো, যে কোরআনের প্রতিষ্ঠান আল্লাহ কায়েম করেছে, আপনাদের বাইতুল কোরআন মাদ্রাসা কার বর্ণিত? এখানে কি পড়ানো হয়? আল্লাহর কালাম পড়ানো হয়, হাফেজ বানানো হয়। হাদিসের মধ্যে আসে, যে এলাকায় কোরআনের মাদ্রাসা থাকে আল্লাহ পাক ওই এলাকাতে আসমানি জমিনে কোনো গজব দেয় না। মাদ্রাসাগুলোর হাফেজ কোরআনরা পুরো রাত্রি উঠে কোরআন তিলাওয়াত করে, মাঝে মধ্যে আল্লাহ নামাজ পড়ে, ভূমিকম্পের ফয়সালা করে। ভূমিকম্প ছাঁকুনি দিয়ে চলে যায়। ভূমিকম্পে জিজ্ঞাসা করা হলো, গেছিলেন, চলে আসলেন না? কই গেছিলাম, তোমাদের গুনার কারণে আল্লাহ শাস্তি দিয়া পাঠাইছে। কিন্তু 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 বাইতুল কোরআন মাদ্রাসা হাফেজে কোরআনদেরকে যখন দেখলাম, তোমরা যখন ঘুমিয়েছিলা, তারা আল্লাহ কালাম তেলাওয়াত করতেছে। তাই মালিককে বললাম, মালিক লোকেশন ভুল হয়ে গেল, কোন জায়গায় আযাব দিয়ে পাঠাইলা? আল্লাহ কয়, না না, সঠিক জায়গায় না, এখানে তো মাসুম বাচ্চা তোমার কোরআন তেলাওয়াত করতে। সুবহানাল্লাহ। पारा जिसकी नाम से तूरे खुदा होने को है गए, पारा जिसकी नाम से तूरे खुदा होने को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। अल्लाह कहता जा मासूम बच्चाদের কাছে আমি আল্লাহ পুরা এলাকাকে আযাব থেকে মুক্ত করে দিলাম। ও যার জন্য পয়সা আছো তারে তো জঙ্গিবাদ, যার জন্য টিকে আছো তাকে বলো সন্ত্রাসবাদ। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্ব তোমরা যখন লন্ডভন্ড করে করোনা, সেই সময় বাংলাদেশ এই পরিমাণে কি স্বাস্থ্য সংস্থার বরকতে, ডাক্তারদের বরকতে, তখন তার রাষ্ট্রপতির বরকতে সকল মাদ্রাসা। কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। আল্লাহু আকবার বলেন। আজকে ১৫০০ বছর হয়ে গেছে, মনে হয় আপনাদের এই এলাকার কোরআন আগের কোরআনের মতো না। কোন পরিবর্তন হয়েছে? কোন রদবদল হয়েছে? কিয়ামত পর্যন্ত কোরআনের একটা
তোমার নোক্তার পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কাহার নাই। দায়িত্ব নিয়েছেন কে? গোটা পৃথিবীর মধ্যে না থাকে এই যে কোরআনের কবি, তাইলে মনে হয় বাংলাদেশে কোরআন থাকবে, লাইব্রেরিতে নাই, থাকবে কেমন? দোকানে নাই, লাইব্রেরিতে নাই, তাই কোরআন আর খুঁজে পাওয়া যাবে? আল্লাহকে লাগবে না, লাইব্রেরির কোরআন লাগবে না। ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনদের সিনা, আমি আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে দিলাম, গোটা বিশ্ব কোরআন বিলুপ্ত হয় না। একজন হাফেজে কোরআনকে যদি বলা হয় সূরাতুল ফাতিহা থেকে নিয়ে তিলাওয়াত করো, হাফেজে কোরআন দাঁড়িয়ে করবে আর মোবাইল দিয়ে রেকর্ড হয়ে যাবে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত গোটা কোরআন আবার পুনরায় পৃথিবীতে জিন্দা হয়। ঠিক না? ঠিক না? কে সংরক্ষণ করছে? বাইতুল কোরআনের সংরক্ষণ হয় না। কয়জনকে পাকড়ে দিলাম আমরা? চার। এরা পুরা কোরআনের হাফেজ। আপনারা যা এই মাদ্রাসাটাকে মহব্বত করেন, ভালোবাসেন, শেষ কথা। আপনাদের কি লাভ এটা বলেই শেষ করবো। মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? কে কে মোনাজাতের আগে যাবেন একটু হাত তুলেন। বেশ কয়েকটা হাত উঠছে। ঠিক বুঝি বুঝছে? মোনাজাত করে কে কে যাবেন হাত তুলেন। লিল্লাহে তাকবীর। গাজীপুরের মানুষের তাকবীরের আওয়াজ এরকম না, আরো বড় হয়। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলুন। আমার ভয় পায় যে হাতটা তুলে যে ওয়াদা প্রদান নিল, আল্লাহ জানে মন্দির কয়টা এসেছে, 12টার ভিতরে শেষ হবে ইনশাআল্লাহ। রাগ করতেছে? আমরা যারা এই কোরআনের মাদ্রাসাগুলোকে ভালোবাসি, কোরআনের পাখিদেরকে ভালোবাসি, আজকে দিকটা পড়ে যাবে, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায় যখন শুনি 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা 1 নাম্বার স্থান দিবে। গোটা বিশ্বে লাখ সুমুদির পতাকা পক পক করে উড়াইতে থাকে। ঠিক কেনা বলে? পারে না এই দেশের কোন ক্রিকেটাররা, পারে না এই দেশের কোন ফুটবলাররা। যে দুঃখে আর ব্যথা, বিশ্বকাপ ফুটবল খেলা আসলে আমরা ওই কেউ আর্জেন্টিনা না হয়, আর আনন্দের বিপক্ষে কেউ বললে অল্পল্লা নেওয়ার জন্য রেডি হয়েছে। আর এমনও আছে সারা জিন্দিগির পয়সা জমায়া 5 কিলোমিটার পর্যন্ত পতাকা বানায়। আর আমার দেশের সরকার ফুটবলারদেরকে, ক্রিকেটারদেরকে বলে, বাবাজি ফাইনালে যাওয়ার দরকার নাই, সেমি ফাইনালের বারিন্দায় যদি ঘুরে আসতে পারিস তাইলে গুলশানের ঠিকাটার বাদ। আমাগো প্লেয়াররা বারান্দায় তো যাওয়া দূরের কথা, বারান্দা স্বপ্ন দেখে না। খেলোয়াড় থাকলে আমার নাক দিব, কথা কয় না। আর হাফেজে কোরআনরা দেশ 200 রাষ্ট্রকে পিছনে ফেলে অলরাউন্ডার হয়ে লাল সমুদ্রের পতাকা পৃথিবীর মধ্যে উড্ডীন করে স্থান অধিকার করে বাংলাদেশে এয়ারপোর্টের মধ্যে পান। কথা বলেন ঠিক না? আমরা তাদেরকে সম্মান করতেছি। সরকারি কর্মকর্তারা আইসা 2 লাখ টাকাও দেয়, মাঝে মধ্যে লাখখানেক টাকা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। বেলায় টাকা কোরআনের বিশ্ব প্রতিযোগিতায় 200 রাষ্ট্রকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে 1 নম্বর হয়ে আসছে। 2 লাখ আল্লাহ হাফেজে কোরআনকে দিয়ে দে 2 লাখ টাকা। আমি আল্লাহ তোর জন্য 6666 তলা টাওয়ার বানাইছি। ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাওয়া। হাফেজ আর এক একটা আয়াত পড় আর এক এক তলায় হাফেজ মালিককে ডাক দেয়া বলবে না না, বাইতুল কোরআন মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে।
আমাদের মাদ্রাসার বড় হুজুর আব্দুল করিম ফখরুল সাহেব কষ্ট করে মাদ্রাসাটা চালায়। এলাকার মানুষগুলো, ইন্ডাস্ট্রিয়াল এলাকার মানুষ যায়, তাদের ইনকাম হয়, তার থেকে আমাদের মাদ্রাসার বোর্ডিং এর জন্য দিয়ে যায়, মাদ্রাসার খরচের জন্য দিয়ে যায়। কলিজা দেয়া মাদ্রাসাটাকে ভালোবাসে গো। তাই আমরা হাফেজ বাবা আজকে আমাদেরকে ৬,৬০০ শিশুকে তলাতলারে যাইতে বলতেছ, কিন্তু যেই মানুষগুলো আমাদের মাদ্রাসাটাকে ভালোবাসতো, যেই মানুষগুলো আমাদের বড় হুজুরের কাছে মাদ্রাসার জন্য কিছু দান দিয়ে যাইত, ওই মানুষগুলোকে বাম কাতারে দেখা যায় না। আমরা এত খারাপ হয় নাই, তাদেরকে দেখে তোমার জান্নাতে যাব। যতক্ষণ পর্যন্ত তোদের জান্নাতের ফায়সালা হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। নেতার পিছনে 7টা জীবন বসে, নেতা বোধ আপনারা নিয়ে জানবো। নেতারা যদি কোন নেতা বিপদে পড়ছে, ওরা তোর থেকে বিপদ আমার আরো বেশি, তোর থেকে বিপদ আমার আরো বেশি। তুই তো নামাজ মাঝে মধ্যে পড়ছিস, আমি তো হিরো করি না। কথা কয় নেতা কাজে লাগবে না, বন্ধু কাজে লাগবে না, সম্পদ কাজে লাগবে না, সন্তান কাজে লাগবে না, ঠিক কিনা বলে? কিন্তু এই কোরআনের পাখিরা কাজে লাগবে। একজন হাফেজে কোরআন কম পক্ষে এমন দর্শন ব্যক্তিকে সুপারিশ করে আপনার জান্নাতে নিয়ে যাবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আর এই হাফেজটা যখন আলেম হয়, তার কোনো 10-20-এর ক্যাটাগরি নাই। আল্লাহ বলবেন যত ইচ্ছা তত সুপারিশ করে যাবে। তাহলে আসল বন্ধু কি নেতা না আলেম ওলামা? আসল বন্ধু হাফেজ কোরআন। এরা দুনিয়াতেও বন্ধু, পরকালের বন্ধু। কোনো বিপদ আপদ সমাজে দেখা দিলে, যেমন করোনার সময় নেতার আগে ক্লাসের ভিতরে ঢুকছে, আপনারা বোধ ঘুমিয়ে গেছেন আমার লাগাই দিয়ে। বড় বড় ভিআইপি নেতারা কই ঢুকছে? ক্লাসের ভিতরে দুটা পড়ি প্যাকেট করে রাখছে, 4-5টা মাস্ক লাগাইছে, নিরাপত্তা টুপি, হ্যান্ড গ্লাভস, পিপিএ। আবার ঢুকছে ক্লাসের ভিতরে, করোনা যেন কোনো দিকটাই ঢুকতে না পারে, ভার্চুয়ালে কথা কইছে। আর দেখা গেছে করোনা করছে কি ছিদ্র দিয়া ভিতরে ঢুকে কয় স্যার আসসালাম আলাইকুম। স্যারে কয় তুমি কয় স্যার আপনি যান, ভয় আপনি তুমি ভিতরে ঢুকলে কেমন করে? আমার বেশি জায়গা লাগে না, আপনি ক্লাস ফিটিং করতে 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 গিয়ে লাগাইছি। আমরা দেখছি করোনার সময় বেশিরভাগ ভিআইপিরা মারা গেছে। সাধারণ মানুষ যারা বস্তির মানুষ এরা মারা যায় না। ভিআইপিরা করোনারে কই বস্তিতে যাইতে পারছ না, গড়াগড়ি করে একটার উপর একটা শুয়ে থাকে। আমি ভিআইপি মানে যাইতে মনে চাই, বাইতুল কোরআন মাদ্রাসায় যাইতে পারিস না, ওখানে পোলাপান ছোট ছোট পোলাপান গড়াগড়ি করে শুয়ে থাকে, কোনো নিরাপত্তা স্পেস নাই। ওই স্যার ওখানে গেটের মধ্যে লেখা আছে প্রবেশ নিষেধ। কি নিষেধ? এখানে যাওয়া যাবে না, কথা বলে ঠিক না। তাই নিয়ে বুঝা গেল এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জাতিকে এবং কোরআনের আত্মা এরাই আমাদের দুনিয়াতে বন্ধু, পরকালে বন্ধু। করোনার সময় যখন সন্তান বাবা পাশ ফেলে দিয়া চলে যায়, সন্তান যখন বাবাকে তারা দিয়া এক গ্লাস পানি পর্যন্ত খাইতে দেয় না, ওই কঠিন মুহূর্তে এক যা তরুণ ওলামায়ে কেরাম কাফনের কাপড় নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে ঘরে ঘরে গিয়া করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিয়েছে। তাদের খুঁজে পাওয়া গেছে তখন এদেশে কোনো বিপদ আসবে, দেশের স্বাধীনতার যদি আঘাত সম্মানিত সুধী, তাইলে বুঝা গেল সকল মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআনের পাখিদের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? কে কে মহব্বত রাখবো? হাত তুলে লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। আপনারা আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলুন। আপনারা মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন। صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني. রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার সেই দরবারে আমার আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। তোমার দরবারে তাওবা করতেছি, মালিক আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না, আর কোনোদিন হারাম খাইব না। মেহেরবানি করে আল্লাহ আমাদের তাওবা করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলে যারা যেইভাবে দান খয়রাত করেছেন, সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ সকলের দান কবুল করে নাও। আল্লাহ বাইতুল কোরআন মাদ্রাসাকে মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকার করে নাও। এই মাদ্রাসা যত জরুরত আছে আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মুরিদদেরকে পরিপূর্ণ আশীর্বাদ করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত সাদাদের কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক, আর বলবে ওয়াক্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা। ওই দিন যদি আমাদেরকে গুনাহগার বলে ডাক দাও, কাছে যাব কে গো আমাদের? একটা কুকুর যদি মালিকের বাড়ি থেকে চলে যায়, সন্ধ্যায় যখন আবার বাড়িতে ফিরে মালিকের লাথি মেরে তাকে গেট থেকে কুকুরটা যখন মালিকের পায়ে পড়ে যাও, মালিক আবার মাথায় হাত, তুমি তো সেই মালিক থেকে কোটি কোটি গুণ বেশি দয়ালু আল্লাহ। বুঝি নাই নফসে আম্মারা ঢুকায় পড়ে শয়তানের ঢুকায় পড়ে একবার কইরা বাবাইছে। আজকের গভীর রজনীতে আল্লাহ ভিক্ষুকের মতো ভাঙ্গালেন, তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব? কে আমাদের? তাই মেহেরবানি করে আমাদের মাফ করে দাও আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানায় দাও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানায় দাও, পর্দার আড়াল থেকে মাফ করে দাও। আমার মা বোনদেরকে আবিদা সালেহা সালেহা নেককার দিনদার হিসেবে দাও। আমাদের খাদিজাতুল কুবরার মতো বানাই দাও, আয়েশা সিদ্দিকা ফাতেমা জাহরা ইয়া রাব্বাল আলামিন। লাজি চাঁদ মাহফিলে কোরআনের মাথায় দাও আল্লাহ, তাদেরকে আলেমে পাক আলেমে রব্বানি হক্কানি বানাও। হে রব্বে কারীম, আজকের মুনাজাতে বারবার মা বাবার কথা মনে
জানি না মা এ মালিক, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ আমাদেরকে বড় করেছেন, তাদের দিনে মানুষ বানাইছে। আল্লাহ নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা, জনম দক্ষিণী মা 10 মাস 10 দিন পেটে লালন পালন করেছে। কখনো মার কলিজায় মা মা ব্যথায় কাতর হইয়া কখনো শুয়ে গেছে, কখনো বসে গেছে দুনিয়ার কাহার কাছে। আল্লাহ প্রসব ব্যথা মা মা সবার কাছ থেকে বিদায়, আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই তোমরা আমার দাবি চাই। আল্লাহ মাকে বেপুরুষ করে কলস কি কলস দুনিয়া চেহারাটা বিদায় দিয়েছে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ 2টা বছর মাকে ঘুমাইতে দিতে, ক্ষুধা লাগছে কান্না করছি রে মাবুদ, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে, তারপরও বিরক্ত হয়ে কোনোদিন আমাকে ঘুমের সাথে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথা দিয়ে আমাকে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে আমার তাকাইয়া তাকাইয়া কাঁদছে। বাড়িতে ফিরতে দেরি হলে ডাক দিতে দেরি হয়, সবাই তিনি আমার দরওয়াজাটা খুলে দিতেন, তিনি আজকে গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের ক্ষমা, আমাদের মা বাবা কবর জান্নাতের বাগান। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাইলাম, হতে পারে আমার জীবনের শেষ আখিরি মোনাজাতে হাত। আল্লাহ যেদিন মসজিদের মাইকে আমার নামটা যেদের পালকিটা আমার ঘরের সামনে থাকে, দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো গোসল করাইয়া আতর গোলাপ দিয়া সাজাইয়া অজানা অজানা দেশে আমি চলে যাব। ওই মুহূর্তটা সার করবে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, তকওয়াওয়ালা বানাই তাওবা নসিব করে দিও। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত পর্দার আড়ালের নেককার হাত মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত, তাদের হাতখানা পছন্দ হল, সে হাতের ওসিলা আর হাবিবের তুফাইলে আমাদের দোয়া। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب سبحان ربك رب العزة عما يصفون وسلام والحمد لله رب العالمين.